গুড মর্নিং বন্ধুরা, আবারও আমার আরেকটি নতুন ভিডিওয় তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের সকলে ভালো আছে আর সুস্থ আছে। তো সকাল সকাল বসে পড়েছি আমি ছাতু গলতে। তো বড় সোনা আজকে ড্রয়িংয়ে যাবে, সেই জন্যই ওকে এক গ্লাস ছাতু করে দিয়ে দিলাম। ও ছাতুটা খাচ্ছে, ওকে রেডি সেডি করে দিয়েছি পুরো। ও ছাতুটা খেয়ে এই যে চলে যাচ্ছে জাস্ট ড্রয়িংয়ে। তারপরে আবার ছোট সোনাও ঘুম থেকে উঠে পড়েছে, ওকেও ব্রাশ ট্রাশ করিয়ে মুখ টুক ধুইয়ে দেবো। তারপরে ছোট সোনাকে মুখ টুক ধোয়ানোর পর দেখো বন্ধুরা, আমি শুরু করে দিয়েছি এই যে ডাস্টিং। চারিদিকে সব ঝুল মানে মাকড়সার ফাঁদ ফাঁদ মনে হচ্ছিলো, সেই জন্য ঘরটা ভালোভাবে মানে পরিষ্কার করে ঝেড়ে দিচ্ছি। আর আমি তো মাথা আঁচড়েছিলাম, মানে বিনুনি করা ছিল রাত্রিবেলা, বিনুনি করে যে শুই, তো বিনুনিটা করা ছিল, ভীষণ পরিমাণে গরম হচ্ছিল। আর মাথাটা আমি মানে বিনুনিটা খুলে চুলটা বেঁধেছি, আর চিরুনিটা আমার মাথার মধ্যেই রয়ে গেছে, আমি ভুলে গেছি। আর আমার বাড়ির মধ্যে তো সব থেকে এই কোনগুলো মানে কোনগুলো এত পরিমাণে ঝুল পড়ে, ভীষণ পরিমাণে ঝুল পড়ে। তো ঝুলগুলোই ভালোভাবে সব পরিষ্কার করে দিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো তারপরে দেখো বন্ধুরা, পুরো ঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার ঘরে তো কি পরিমাণে মানে নোংরা থাকে, ছোটো সোনা বড় সোনা নোংরা করে, সেই জন্য ভীষণই পরিমাণে নোংরা থাকে। এই যে সব পুরো খাটের তলা থেকে আলমারির তলা থেকে মানে ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি, তো ওই জন্য ভীষণই পরিমাণে নোংরা বেরোচ্ছে। আমি আরেকবার ঝাঁট দিয়েছিলাম, তখন এতটা ভালোভাবে ঝাঁট দেওয়া হয়নি, জাস্ট হালকা করে ঝাঁট দিয়ে ব্রাশ করে আর মানে নাইটিটা চেঞ্জ করে নিয়েছিলাম সেই সময়। আর তারপরে আবার ছোটো সোনাকে বড় সোনাকে সব রেডি সেডি করালাম, করিয়ে এখন আমি একটু ভালোভাবে আবার ঝুলগুলোও ঝেড়ে নিলাম, সেই নোংরাগুলোও পড়েছে। সেই জন্য ভীষণই পরিমাণে এই যে দেখতে পাচ্ছ দ্বিতীয়বার ভীষণই পরিমাণে নোংরা বেরোলো আমার ঘর থেকে। আর বিছানার মধ্যেও তুলো টুলো ছিল, বিছানাটা একটু ঝেড়ে দিয়েছি, সেই জন্য তুলো টুলোগুলোও আবার পড়ে গেছে। তো ঘরটা ঝাঁট দেওয়ার পর পুরো রান্নাঘরের ওই সাইড থেকে আমি ঝাঁট দিয়ে এলাম। এই যে আর আমাদের বাড়ির মধ্যে তো জুতো মানে পুরো দালানময় পড়ে থাকে। বড় সোনা বরবাবু ছোটো সোনা ওরা মানে জুতো খুলতে পারলে বাঁচে, দালানের মধ্যে যেখানে হোক ছুঁড়ে ছাড়ে খুলে দিয়ে ছেড়ে দিল। এবার আমাকেই এই যে গুছিয়ে গাছিয়ে রাখতে হয়। তারপরে এই যে গোটা ঘরটা ভালোভাবে মুছে নিচ্ছি, সাইড থেকে দেয়াল তুলে 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 মুছে দিচ্ছি। আর খাটের নিচে যতটুকু হাত যায় ততটুকু মোটামুটি ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি আমি। কিন্তু হ্যাঁ, আমি ঝাঁটটা দিয়ে বন্ধুরা আমি কিন্তু ঘরটা মুছছি না, ঝাঁটটা দিয়ে আমি ঘাটে গিয়েছিলাম। বাসি নাইটি কালকের যে বাসন সেগুলো সব মেজে নিয়ে এলাম, মেজে নিয়ে এসে গ্যাসের ওই সাইডটা মুছে নিয়েছি। মুছে নেওয়ার পর আমি বাসনগুলো উপর করে এই ঘর দালানটা ভালোভাবে মুছছি। এই যে ঘাটের ভিড়টা একটু কম ছিল, সেই জন্য ওই কাজগুলো আগে কমপ্লিট করে এসে তারপরে এই যে দোল ঘরগুলো ভালোভাবে মুছে নিচ্ছি। ঘাটটা যখন ফাঁকা থাকে তখন তাড়াতাড়ি করে গিয়ে আমাকে কাজগুলো কমপ্লিট করে নিতে হয়। তারপরে এই যে ভাবলাম বিছানার চাদরটা ভীষণই পরিমাণে নোংরা হয়েছে, মানে হলুদ কালার চাদর, তো একটু ময়লা হলেই যেন মনে হয় যেন কালো কালো দেখতে লাগে। আর তারপর বাড়িতে তো দুটো বাচ্চা রয়েছে, ওরা তো আর শোনে না, কাদা পায়ে উঠে পড়ে। তো সেই জন্য বিছানার চাদরগুলোও বালিশের ওয়ার গামছা এগুলো সব আবার ভিজিয়ে দিচ্ছি। আর এখন তো গরমকাল, যখনই কাচবো তখনই শুকনো হয়ে যাবে, তো সেই জন্য সব কিছু ভিজিয়েই দিলাম। দেখো বন্ধুরা, ফাইনালি আমার সব জামা কাপড়গুলো ভেজানো হয়ে গেছে, এক বালতি ভর্তি হয়ে গেছে, এক বালতি কেচে এসেছি আবার এক বালতি হয়ে গেল। তো তারপরে দেখো বন্ধুরা, আমি সব ব্রাশ ট্রাশ নিয়ে রেডি হয়ে গেছি। আসলে চিরুনির মধ্যে ভীষণ পরিমাণে নোংরা পড়েছে, মাথাটা শ্যাম্পু দেবো আর চিরুনিগুলোও নোংরা হয়েছে, সেই জন্য স্নান করতে যাব, ওই জন্য সব চিরুনিগুলো বার করে নিয়েছি। একদম চিরুনিগুলোও পরিষ্কার করে নেব, স্নানটাও করে নেব। আর এই দেখো বন্ধুরা, আমার হাতের শাঁখাগুলো ভীষণ পরিমাণে নোংরা পড়েছে, তোমরা ক্যামেরায় বুঝতে পারছো না, কিন্তু শাঁখাগুলোই ভীষণ পরিমাণে নোংরা পড়েছে। ওই যে 2-3 দিন ভোর মাটি নিয়ে কাজ করছিলাম না, সেই জন্য ভীষণই নোংরা হয়ে গেছে আমার শাঁখাগুলো। তো তারপরে স্নান টান করে এসে পাশের বাড়ির দিদির কাছ থেকে একটু ফ্রিজ থেকে বরফ চেয়ে এনেছি। আমাদের তো ফ্রিজ নেই, এই গরমের সময় একটু মনে হয় যেন ঠান্ডা জল খাই, সেই জন্য বরফটা নিয়ে এসে জলের মধ্যে দিয়ে দিয়েছি, তারপরে জলটাই খাবো। আর আমার এত পরিমাণে খিদে পেয়েছিল বন্ধুরা, আমি স্নান টান করে এসে মাথার মধ্যে গামছা দিয়েই খেতে বসে পড়েছিলাম। ভীষণ পরিমাণে আজকে খিদে লেগে গেছিলো আজকে। তো দেখো বন্ধুরা, আজকে আমাদের কি রেসিপি হয়েছে, আজকে আমি রান্নার ভিডিও কেন দিইনি বলো তো বন্ধুরা, আজকে আমাদের হয়েছে ভাতে ভাত। আজকে আলু সেদ্ধ, ডাল, ভাত, একটু লেবু আর একটু কাঁচা পেঁয়াজ, সেই জন্যই আজকে রান্নার রেসিপি আমি কিছু শেয়ার করিনি, কারণ আজকে কিছু সেরকম শেয়ার করার মতো ছিলই না। জাস্ট আজকে ডাল ভাত হয়েছে, আর বড় সোনা তো ভাতটা নিয়ে শুধু নাড়াচাড়াই করছে, শুধু ভাত খেতে পারে না। তো
তো তারপরে ঘুম থেকে উঠে বন্ধুরা দেখো আমি মানে বিছানার চাদরটা ভালোভাবে বিছিয়ে নিচ্ছি। চাদর তো আমার শুকিয়ে গেছিলো অনেকক্ষণই, কিন্তু মানে দুপুরবেলা এত পরিমাণে গরম হচ্ছিলো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমার আর একটুকু মনেই হয়নি যে আমি চাদরটা গুছিয়ে নিই। আমি তো মানে মেঝের মধ্যেই শুয়ে পড়েছিলাম, আর সেই জন্য এই চাদরটাও গোছানো হয়নি। মানে এতটা পরিমাণে আলস্যি ভাব লাগছিল দুপুরবেলা না, সেই জন্য আমি আর চাদরটা গোছাতে পারিনি। তাই জাস্ট একটু শুয়ে টুয়ে উঠে আর এই যে বিছানার চাদরটা ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে দিচ্ছি। এখন গরমের সময় তো দুপুরবেলা মানে ঘুম হয় না, খালি জাস্ট শুয়ে থাকাই হয় এইটুকুই। আর মানে একবারে বিছানাটা ভালোভাবে গোছানো যায় না, আমি দুবার তিনবার ধরেই এরকমভাবে টেনে টেনে ভালোভাবে শক্ত করে চাদরগুলো গুছিয়ে নিই, না যাতে ছোটো সোনা বড়ো সোনার বিছানার মধ্যে যতই নাচানাচি করুক যাতে বিছানার চাদরটা না নেমে যায়, সেই জন্য বারবার চেপে চেপে সাইড থেকে গুঁজে দিচ্ছিলাম বন্ধুরা, দেখতেই পাচ্ছ। জাস্ট আমার এই যে বিছানাটা গোছানো হয়ে গেছে, বালিশটা দিয়ে দিচ্ছি। ছাদের মধ্যে সোনাকে মুড়ি খাওয়াতে এসেছি, আর ভীষণই পরিমাণে আজকে হাওয়া দিচ্ছে বন্ধুরা। এ দেখো সোনা খেলছে এখানে। সোনা না সোনা না 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 না, ধরো ধরো মা ধরো, না না, ওকে তো খাওয়ানো ভীষণই মুশকিল ব্যাপার, তাও ঘুরিয়ে ঘুরিয়ে একটু পাখি টাখি দেখিয়ে খাইয়ে দিচ্ছিলাম। তো আমি তো জাস্ট মুড়িটা মেখেই যাচ্ছি, ও এক গাল নিচ্ছে তো দু গাল নিচ্ছে না, ছুটে ছুটে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে বন্ধুরা, ও খালি গাছপালা দেখছে, আর একটা ফড়িং এসে ওই দিকের রডটার ওপরে বসছে, ওই জন্য ফড়িংটাকে দেখছে, খেলা করছে। আর দেখো বন্ধুরা কী পরিমাণে হাওয়া দিচ্ছে, ভীষণই পরিমাণে হাওয়া দিচ্ছে। আজ আমাদের এখানে অনেক দিন পরে এরকম মন খুলে হাওয়া দিচ্ছে, আর আমার তো ভীষণই আনন্দ লাগছিল, মনে হচ্ছিলো ছাদ থেকে আমি নামবই না, ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছিল, আমার খুব মজা লাগছিল। তো ছোটো সোনা দেখো এখানে খেলা করছে, ও সেই ওই ফড়িংটা ওখানে ওই রডের মাথায় বসছে, ও সেখানে ওই ফড়িংটা দেখেই খেলা করছে। তো 3 দিন আগে যে শসার দানাগুলো দিয়েছিলাম বন্ধুরা দেখো কি সুন্দর ফুটে গেছে, এইটাতে তো 3টে 4টে 5টা ফুটেছে। আর এই এত পরিমাণে হাওয়া দিচ্ছে, এইটুকু গাছগুলো মাথা নাড়া দিয়ে হাওয়ার মধ্যে নড়ছে, আর এর মধ্যে 4টে ফুটেছে। দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েই ফুটেছে দানাগুলো। তো বন্ধুরা ভিডিওটা আমার আজকে রাতের খাবার দিয়ে শেষ করছি। আসলে আমাদের এখানে সন্ধ্যে থেকে একটুখানিও কারেন্ট নেই, ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে, তো সেই জন্য কারেন্টটা চলে গেছিলো সন্ধ্যেবেলায়। খাবারটা অন্ধকারের মধ্যেই বানিয়েছি, তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এই খাবারটা রেডি করেছি বড় সোনাকে দেবো বলে, চলো বন্ধুরা দিয়ে দিই। তো আজকের মধ্যে এতটুকুই, গুড নাইট বন্ধুরা।